হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আমি দুপুরে রান্না বান্নার জন্য মাছটা ভিজিয়ে নিলাম। আমি আধা ঘন্টা আগে শিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি শিমের বিচি সংরক্ষণ এবং শিমের বিচি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো এই জন্য আমি শিমের বিচিটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো একইভাবে খোসা ছাড়িয়ে নিব। এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আলতোভাবে প্রেস করলেই অটোমেটিকই খোসা থেকে ছাড়িয়ে নেওয়া যায়। তো এই যে দেখুন, আমি সবগুলো এভাবেই পরিষ্কার করে নিয়েছি। আমি পাশে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি শিমের বিচিগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। যেহেতু আমার আজকে চুলায় গ্যাস ছিল না, এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এটার কোনো দরকার নেই যদি তাপমাত্রা থাকে। তো আমি শুধু একটা বলক আসার পরেই উঠিয়ে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। তো এখন আমি শিমের বিচিগুলো রান্না করার জন্য মাছ ভেজে নিচ্ছি। আমি আজকে রুই মাছ দিয়ে শিমের বিচিগুলো রান্না করব। আমরা অনেক সময় মাছ ভাজতে গিয়ে দেখা যায় কড়াইয়ের মধ্যে লেগে যায়। যদি এমন হয় তাহলে মাছটাকে ভেঙে ফেলার কোনো দরকার নেই। চুলার আঁচ কমিয়ে বা চুলাটা বন্ধ করে 2-3 মিনিট রেখে দিলে এটা অটোমেটিকই উঠে যায়। তো আমার মেহমান আসলে মাঝে মধ্যে তাড়াহুড়া এরকম হয়। আমি তখন চুলাটা বন্ধ করে রেখে দিলে দেখা যায় এমনিতে উঠে আসে। আমি একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো হলুদ, মরিচ, আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আমি একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি শিমের বিচিগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু আমার 50% সিদ্ধ আছে, এই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঝোলের পানি দিয়ে দিলাম। আমি যেহেতু গরম পানি দিয়েছি, দেওয়ার মাত্র বলক চলে আসছে, তো আমি এভাবে কিছুক্ষণ রেখে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আস্ত টমেটো দিয়ে দিব। সুন্দর দেখার সৌন্দর্যের জন্য আমি আসলে টমেটোগুলো আবার একটা টমেটো কেটে দিয়েছি। আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। আমার শিমের বিচিগুলো যেহেতু সিদ্ধই ছিল, এই জন্য শিমের বিচি রান্না করতে সময় কম লাগে। আমার এখন কম লাগছে। তো দেখতে থাকুন। আমি ঢাকনাটা উঠিয়ে শিমের বিচিগুলোকে এবং মাছগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর আবারও বলক আসার পর আমি এর মধ্যে কেটে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার শিমের বিচি রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা রান্না করতে খুবই কম সময় লাগে, তবে খেতে খুবই টেস্টি। তবে খেয়াল রাখতে হবে, যদি এই বিচিটা ফ্রোজেন করা হয়, আমি যে ঝুড়িতে রেখেছি এটা ঠান্ডা হলে আমি একটা বক্সে করে রেখে দেব। তবে পরিপুষ্ট শিমের বিচিটা রাখার চেষ্টা করবেন, তাহলে এটার ফ্লেভার নষ্ট হয় না। তো আমি রান্না করতে করতে দেখি অন্য একটা রুমে দাদি নাতি মেহেদি দিচ্ছে। তো ভাবলাম আমি একটু শ্যুট করে নেই, স্মৃতি হিসেবে ধরে রাখি। আমার ছোট্ট মেয়েটা যে কবে বড় হয়ে গেল, তো ভালো মেহেদি দেয়, আমিও নিজেই অবাক হয়ে যাই। তো আবারও রান্নার বাকি অংশটুকু কমপ্লিট করতে চলে আসলাম। আমি এখানে বেগুন ভর্তার জন্য শুকনো মরিচ পেঁয়াজ মাখিয়ে নিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি। তো আমি বেগুন ভর্তাটা করে পাশে আমি মূলা এবং রুই মাছ ভেজে আমি কাটা ছাড়িয়ে রেখেছি। মূলাটাকে আমি মিহি কুচি করে রেখেছি। আমার বাসায় মূলাটা কেউ খেতে চায় না, তবে এভাবে ভর্তা করে দিলে আমার বাচ্চারাও খায়। ওরা বুঝতেই পারে না এটা মূলা না কি। তো আমি মূলাটাকে পেঁয়াজ
মরিচের সাথে মাখিয়ে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ভর্তাটা রেডি করে নিলাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।